হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই ছবি আঁকতে খুবই ভয় পাও বা কিভাবে শুরু করব এইটা ভেবে তোমরা বসে থাকো। আজকে খুবই সহজে একটি সিনারি আঁকা দেখানো হলো। প্রথমে নিচে দুটি সমান বরাবর দুটি লম্বা দাগ টানবে। ওপরের দাগটি থেকে তার উপর ঘরের যে ছাউনি বা ঘরের ছাদ সেটা আঁকবে। তারপর আস্তে আস্তে নিচের দিকটা আঁকবে। তারপর সেই দুটো দাগের নিচে বরাবর দুটি সমান সমান এসের মতন রাস্তা তৈরি হবে। অবশ্যই তোমরা সেই ঘরটি পরিপূর্ণ হওয়ার জন্য তার দুদিকে দুটি জানালা এবং একটি মিডলে দরজা আঁকবে এবং দুটো লাইনের মাঝ বরাবর কিছুটা জলাশয় এবং জলাশয়ের পাশে ঝোপ এবং সেই দুটি দাগের একদম উপরের দাগটি বরাবর কিছু এলোমেলো গাছ এবং ঘরের ওপর আরেকটি বটবৃক্ষ যা কুকড়া কুকড়া চুলের মতন কুণ্ডুলি পাকিয়ে আছে। তারপর তোমরা দেখতে পাবে সেই ঝোপের ওপর দিয়ে একটি সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্যের প্রখরতা তখনও বজায় আছে। এইভাবেই আঁকাটি কমপ্লিট হলো। ছবি আঁকার দ্বিতীয় পর্যায় হচ্ছে ছবিটি কিভাবে তোমার তুলি এবং রং জল দিয়ে ছবিটির রং করতে পারো। প্রথমে ঘরটির ওপরে কিছুটা অরেঞ্জ বা হলুদ কালার দিয়ে ঘরের ছাদটিকে বোঝাবে এবং ঘরের যে দালান বা দরজা জানালা আস্তে আস্তে সেই এক কালার দিয়ে তোমরা ফুটিয়ে তুলবে। পাশাপাশি তোমরা দেখতে পাবে ছবিটিতে কিভাবে রাস্তা গাঢ় হলুদ যা মাটির কালারকে বোঝানো হবে। তার পাশাপাশি তোমরা দেখতে পাবে ঘরের ওপরে যে বৃক্ষটি আছে তা 3 স্টেপ বাই স্টেপ কালার করা হবে। প্রথমে গাছটির নিচের স্তরটি একটু গাঢ় সবুজ বা ডিপ গ্রিন, তার উপরে একটু হালকা সবুজ যাতে রঙের তারতম্য বোঝা যায় বা গাছটি কোথায় লাইট কোথায় ডার্কনেস খাটছে সেটি তোমরা দেখতে পাবে। তার উপর হালকা হলুদ বা লেমন ইয়েলো যা গাছটিকে আরও উজ্জ্বল করে তোলে। তার পরবর্তী স্টেপ তোমরা দেখতে পাবে সেই একই কালার দিয়ে ওপর অংশটা ঘাসের হালকা হলুদ এবং ঝোপঝাড়ের ওপর অংশটি হালকা হলুদ তোমরা দেখতে পাবে। তার দ্বিতীয় স্টেপে তোমরা দেখতে পাবে কিছুটা হালকা সবুজ যা ঝোপগুলি দূর থেকে যেন বিভিন্ন রকম মনে হয় এলোমেলো এবং নিচের ঘাসগুলি হালকা সবুজ তার উপর হলুদ এবং একদম নিচে তোমরা দেখতে পাবে ডিপ গ্রিন বা দূরের যে অন্ধকার সেটা ডিপ গ্রিন দ্বারাই পরিপূর্ণ ছবিটাতে ফুটে ওঠে, যা সবসময় তোমরা 3টে স্টেপ বাই স্টেপ কালার করবে। ও তোমরা দেখতে পাবে ওপরে যে ঝোপঝাড় হচ্ছে সেখানে ডার্কনেস কতটা ফুটিয়ে তোলা যায় যা দূর থেকে। পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাবে যে ঝোপালো গাছটি ছিল সেটাতে গুঁড়ি অর্থাৎ খয়েরি কালারের এবং ঘরটি সেই কালার দিয়েই বোঝানো হবে মাটি কালার, মাটির ঘর সম্ভবত গ্রামের। এবং তার পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাবে ঘরটির চালের আলো অন্ধকার কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তোমরা দেখতে পাবে কিভাবে পরবর্তী স্টেপে তোমাদের সূর্যের অস্ত যাওয়ার যে লাল আভা
সেটি ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে, যা সৌন্দর্য এক পারিবারিক বা প্রকৃতিময় দৃশ্য ফুটে ওঠে। এবং লাল আভাগুলি যে নীল আকাশের মাঝ দিয়ে যে অবিকল অঙ্কন, তা তার রেখার দ্বারা পরিচিত হয় এবং সেগুলি তুলির মাধ্যমে ছবিতে ফুটে ওঠে। পাশাপাশি ঘরের নিচের এবং রাস্তার ডার্কনেসটাকে আরেকটু ফুটিয়ে তোলা হলো। পাশাপাশি তোমরা দেখতে পাবে যে ছোট ছোট ঝোপ গাছ, সেগুলি সবুজ করে দেওয়া হলো। ছোট ছোট নদীর পাশে ঝোড়, ও তোমরা প্রথমে যে ওপরে সূর্যের নিচে গাছগুলি দেখেছিলে, তার ডার্কনেসটা আলোতে আরও ফুটে উঠল ও সঙ্গে নিচের ঝোপঝাড়গুলি সবুজ করে তোলা হলো এবং ছোট ছোট ঘাস রাস্তার দুই পাশে ফুটে উঠল। সঙ্গে ছবিটা প্রাকৃতিক ঘাসগুলি ধীরে ধীরে আরও ছবিটিকে সবুজ সফলা করে তুলল। সঙ্গে ওপরে কিছু শেড, বটগাছের পাতাগুলি, এবং পাশাপাশি ছবিটি আরও সৌন্দর্য হয়ে উঠল। অবশেষে ছবিটি কমপ্লিট হওয়ার সাথে সাথে ছবির চারিপাশে যে তোমরা প্রথমে মাস্কিং টেপ দিয়েছিলে ছবিটি রং বাইরে না বেরিয়ে যায়, সেই মাস্কিং টেপটা ধীরে ধীরে তোমাদের খাতা থেকে তুলতে হবে এবং এই ছবিটি তোমরা অবশ্যই সবাই কমেন্টে বলবে কেমন হলো, এবং ভালো লাগলে লাইক এবং সঙ্গে তোমরা তোমাদের বন্ধুদের এবং বাচ্চাদের ছবিটি শেয়ার করবে।